এনকাউন্টারে একটা বার্তা গেছে, পশ্চিমবঙ্গ অপরাধীদের কোনো স্থান নেই। পুলিশ মনে করেছে যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে। হুগলিতে এসে বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হুগলি জেলা অফিসের সাংগঠনিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য বৈঠক শেষে বলেন, পুলিশ মনে করছে যা ব্যবস্থা নেওয়া নিয়েছে। কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছে সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার। তবে একটা বার্তা গেছে, পশ্চিমবঙ্গে অপরাধীদের কোনো স্থান নেই। অপরাধীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। একটা আগের সরকার ভুলে গিয়েছিল। আমি আবারও বলছি, সরকারের সমস্ত বিষয়ে দল হস্তক্ষেপ করবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এই বিষয়ে যা বলার তিনি বলবেন। তবে এই ধরনের কাজে পশ্চিমবঙ্গের মানুষ খুশি। শুধু একটা ঘটনা নয়, সব ঘটনাতেই। পাশাপাশি দিন তিনি আর কি বলেছেন শোনাবো। পুলিশের ব্যাপার, সরকারের ব্যাপার। আমি তো দলের লোক, আমি পুলিশ মনে করেছে যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিয়েছে। এবার কোন পরিস্থিতিতে গুলি চলেছে, কি চলে, সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। তবে একটা বার্তা গেছে, পশ্চিমবঙ্গে অপরাধীদের কোনো স্থান নেই। অপরাধীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। এটা আগের সরকার ভুলে গিয়েছে। আমি কালকেও বলেছি, আবার বলছি, সরকারের সমস্ত বিষয়ে দল হস্তক্ষেপ করবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এই বিষয়ে যা বলার তিনি বলছেন। আর প্রশাসনের কাজে পশ্চিমবঙ্গের মানুষ খুশি। শুধু একটা ঘটনায় নয়, সব ঘটনাতেই খুশি। এর আগেও দাদা এই ধরনের কয়েকটা ঘটনা ঘটে গিয়েছিল রাজ্যে, আমাদের হুগলির বলাগড়ে বা ময়নাগুড়িতে। তারা এখন আশায় বুক বাঁধছেন যে এই ধরনের, স্বাভাবিকভাবে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা আছে। সেই আশাতেই তো মানুষ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন নিয়ে বিজেপিকে নিয়ে এসেছে। কামদুনিতে এমন ভাবে তদন্তকে সাজানো হয়েছিল, এমন ভাবে চার্জশিট পেশ করা হয়েছিল, যাতে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কিছু ব্যক্তিকে মুক্ত করে দিয়ে তাদের ব্লক ভোট পাওয়া যায়। ওখানকার নির্যাতিতা, তার পরিবার বিচার পায়নি। তারা যাতে পায় তার জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন, এটা আমি আশা করি। ईडी जो 450 करोड़ मामले की जांच कर रही है, टीएमसी ने पार्टी फंड से जेट प्लेन खरीदा करवा रहा है। टीएमसी जो ईडी जांच कर रही है, टीएमसी ने पार्टी फंड से 4.5 करोड़ रुपए का जेट प्लेन खरीदा और उसी को रेंज कुछ भी कर सकते हैं। आप तृणमूल के साथ क्यों भाजपा की तुलना कर रहे हैं? अभी तृणमूल कांग्रेस कोई साधारण पॉलिटिकल पार्टी नहीं था, वो तो पॉलिटिकल पार्टी था ही नहीं। तृणमूल कांग्रेस ने बीच समुद्र में भी गेहूं का चाट कर सकते हैं, वो कुछ भी कर सकते हैं। तो अभी देखिए आगे आगे होता है क्या। सब तो शुरुआत है दादा। जो लोग लूटा है जनता का पैसा, उसको किसी को बख्शा नहीं जाएगा। बारुईपुर एनकाउंटर में विरोधी आरोप लगा रहे हैं, चेस्ट में गोली मारी गई जबकि पांव में मारना चाहिए। इनकाउंटर का जोर से स्थिति में पुलिस कहाँ गोली चलाए, हम लोग को तृणमूल से सीखना पड़ेगा। क्या हुआ था बंगाली टीचर मांगने का समय, 2 छात्र को जब गोली मार दिया पुलिस, ये सरकार सत्ता में आने के बाद पहला गोली चलाया साउथ 24 परगनास में इलेक्ट्रिसिटी लेकर एक झमेला में हमारा 6 अल्पसंख्यक मारे गए थे। भारतीय जनता पार्टी का 300 से ऊपर कार्यकर्ता को मार दिया गया। हमारा बहनों को वो सामूहिक बलात्कार किया। ये हुगली जिला में बहुत सारे घर जेसीबी से तोड़ा गया। हमारे अध्यक्ष से लेकर के पार्टी का नेता तक किसी को नहीं बख्शा। भूल गया वो दिन। भारतीय जनता पार्टी किसी वेंडेटा पॉलिटिक्स पे विश्वास नहीं करते, इसलिए तृणमूल कांग्रेस का काउंसिलर, तृणमूल कांग्रेस का विधायक, तृणमूल कांग्रेस का सांसद आज खुलेआम घूम रहे हैं। দাদা দুর্নীতি নস্কর গিয়েছিলেন, তাকে ডাকা হয়েছে। দুর্নীতি সে নিয়ে কি বলবেন? দুর্নীতির যে